আপনারা সবসময় বলেন বা আমরা জানি যে বাংলাদেশের যে আপনাদের যে রাজনৈতিক ছাত্র সংগঠন ছাত্র শিবির তারা খুব আদর্শবাদী ধরনের হয়, এবং আপনি সিলেটের একটি 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 জনসভায় ক্লেম করেছেন বা সবসময় ক্লেম করেন ছাত্র শিবিরের ছেলেরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান। আপনি করেছেন, আপনি করেছেন, আমাদের এখানে আপনাকে দেখাতে পারি এবং উদাহরণ রয়েছে, অনেক রকম রয়েছে। কিন্তু ঠিক আছে, আমি মানছি যে ছাত্র শিবিরের ছেলেরা খুব আদর্শবাদী, কিন্তু তার এরকম হাত পা কাটা রাজনীতিটা কোথায় শিখলো? সুন্দর প্রশ্ন, কিন্তু আমি আপনার এই কথার প্রতিবাদ করছি। ছাত্র শিবিরের ছেলেরা সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সন্তান, এরকম যে কথার আমি কথা বললে সে কথার আমি দায়িত্ব নেব, এবং আমি কি বলি তা আমার মনে থাকে আলহামদুলিল্লাহ। এ ধরনের কথা আপনি বলেছেন, দেখাবেন আপনি পারবেন না, হয়তো অন্য কোনো ভাষায় আমি বলেছি চরিত্রবান ছেলে, আদর্শবান ছেলে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান, এই কথা বলতেই পারি না। গেল এক নম্বর। 2 নম্বরের কথা হচ্ছে হাত পা কাটার কথা। খুব ভালো কথা বলেছেন আপনি। আপনি বলেন যে হাত পা কাটা সহজ না, মানুষটা যে জিনিসটা দিয়ে হাত পা কাটবে ওইটা পেটের মধ্যে চালাই দিলেই তো তাড়াতাড়ি মরে যায়, হাত পা কাটার ঝুঁকি নেবে কেন? এটি কি কথা? সেটাই তো প্রশ্ন। আমরা ছাত্র শিবির বললেই সাধারণ মানুষের মনে হয় যেন হাত কাটতেছে, হাতে পায়ে রক কেটে ফেলবে। আচ্ছা ধরুন আমি বলি, একটা মানুষ যদি একটা মানুষকে হাত কাটতে যায় বা পা কাটতে যায়, কত বড় ঝুঁকিপূর্ণ। সে চিৎকার মারবে, চতুর্দিক থেকে লোক আসবে, আর যে কাটতে যাচ্ছে তার কি তারা তখন সালাম করবে? তাকেও তো শেষ করে ফেলবে। সুতরাং হাত পা কাটা খুবই একটা মুসিবতের ব্যাপার। মুখ বাঁধতে হবে, হাত পা বাঁধতে হবে, একটা যন্ত্রণাদায়ক ব্যাপার। তো এত ঝামেলা না করে ছুরি তো আছেই, যেটা দিয়ে হাত আর পা কাটবে, ওইটা পেটের মধ্যে বুকের মধ্যে ঢুকাই দিলে খুব ইজি, লোকটা মারা গেল। হাত পা কাটা এই প্রচারটা একটা অপপ্রচার, এবং এটি একটা প্যানিক সৃষ্টি করা। আপনি মনে করেন? আমি মনে করি, যেহেতু এটা দলিল নাই, যারা এগুলি বলেছে আমি চ্যালেঞ্জ করেছি। আমি রাজশাহীতে, চট্টগ্রামে, আপনি জানেন যে আমি আল্লাহর মেহেরবানি সারা বাংলাদেশের এমন কোনো উল্লেখযোগ্য জায়গা নাই যেখানে আমি প্রোগ্রাম করিনি। আমি চ্যালেঞ্জ করেছি, যদি কেউ এ ধরনের প্রমাণ দিতে পারে তো আমি ছাত্র শিবিরের পক্ষে একটি কথা বলবো না। আমাকে প্রমাণ দিন, কার ছেলের কোন জায়গায় কে হাতটা কেটে দিয়েছে, কে পাটা ঘটনা রয়েছে ভুরি ভুরি, হাজার হাজার। হতে পারে নিজেরা নিজেদের হাত কেটে শিবিরে, হতে পারে নিজেরা নিজেদের হাত পা কেটে শিবিরের মাথায় চালাই দিল, হতে পারে। আমি এটা বলবো না যে শিবির একেবারে ফেরেশতা দুধের ধোয়া, তা বলবো না। শিবির সবসময় তারা ডিফেন্সিভই থাকে, অর্থাৎ সর্বপ্রথম আক্রমণ করেছে এরকম হয়নি, আক্রান্ত হয়েছে। তো আক্রান্ত যখন হয়, কেউ যদি আমাকে মারতে আসে, তখন আমার সেলফ ডিফেন্স নেওয়ার অধিকার আমার আছে। তো আমি মারতে গিয়ে তখন তার স্কেল দিয়ে মাপিয়া মারা যাবে না, যে কোন জায়গায় মারলে মরবে না, কষ্টও পাবে না, আস্তে করে মারা যাবে, এরকম তো হয় না। যখন মারামারি হয় তখন তো একে অপরের প্রতি প্রতিশোধ দিতে চেষ্টা করে। শান্তির ধর্ম, কিন্তু কোরআন শরীফ আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে হাতের বদলে হাত, পায়ের বদলে পা, চোখের বদলে চোখ, জানের বদলে জান, আর যদি ক্ষমা করে দাও ক্ষমা করে দিতেই পারো, মাফ করতেও পারো। এটা ঈসা আলাইহিস সালাম যেমন বলেছেন, কেউ যদি এক থাপ্পড় মারে তাহলে আর এক গাল পেতে দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা বলেন নাই। শরীয়ত ভেরি করেছে, এখানে এসে শরীয়ত পূর্ণ হয়েছে। আল্লাহ তাআলা অধিকার দিয়েছে, কেউ যদি তোমাকে ঘরের থেকে বের করে দেয়, তুমি তাকে ঘর থেকে বের করে দাও। তোমার হাত কাটলে তার হাত কাটো, তোমার পা কাটলে তার পাও কাটো, তোমার জান নিলে তারও জান নাও, এর অধিকার আছে। তো সেই জন্য শিবির যে হাত পাও কাটে, এই কথাটি সঠিক নয়। এটি একটি ব্লেম, এটি একটি কি বলবো, একটা ষড়যন্ত্রমূলক অপপ্রচার, যাতে করে এই সংগঠনের কাছে ছেলেরা মেয়েরা এসে যাতে দিন শিখতে না পারে, সেজন্য একটা প্যানিক সৃষ্টি করা।